আমার রাসূল হলো নূরের তৈরি। সুবহানাল্লাহ। নূর মানে তাই বলে আমরা মনে করব না নূর কিন্তু ফেরেশতা। ফেরেশতা হলো নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, সরাসরি কথা। তো তার চেহারাটা আলোকিত ছিল, তার কাছে থাকলেও ওই লোকটাও আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনিতেই কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ও কিন্তু সুন্দর হয়ে যায়। দেখেন কিছুদিন পরে আবার আনাস বাড়িতে আসছে, মা বলতেছে, বাবারে তোমার চেহারা মলিন দেখতেছি, চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে, তুমি যে মৃতপ্রায় হয়ে গেছো। তো বলতেছে, মা 3 দিন থেকে আল্লাহ রাসূল কিছুই খায়নি, পেটে পাথর বেঁধে আছে, আমারও কিছু খাওয়া হয়নি। আনাসের মা আনাসকে বলতেছে, বাবা তুমি রসুলকে যা বলো, আমি আনাসের মা রসুলকে আমি দাওয়াত দিয়ে একদিন খাওয়াবো, একদিন দাওয়াত দিয়ে খাওয়াবো। এই বলে আনাস যখন চলে গেছে, দেখেন মজার ঘটনা, আনাস যখন চলে গেছে আল্লাহ রাসূল ওই যে আনাসের মা আল্লাহর কাছে হাত উঠে বলছে, আল্লাহ, ও আল্লাহ, আমার ঘরে তো কিছু নাই, তুমি ভালো করে জানো, আমি আনাসেক দিয়ে পাঠাচ্ছি যে আল্লাহ রাসূলকে দাওয়াত দিবে, আমার ঘরে তো কিছুই নাই, আমার ঘরে কিছুই নাই। তো এখন আল্লাহ আমি চেষ্টা করব, সামনে যে পূর্ণিমার দিন আসতেছে এই দিনে রসুল আসলে ভালো হয়, আর আমি আনাসের মা দেখতে চাই যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর। সুবহানাল্লাহ। পূর্ণিমার রাত্রে আসবে, আমি একবার চাঁদের দিকে তাকাবো আর আল্লাহ রাসূলের দিকে তাকাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। এইবার আল্লাহ রাসূল আনাসের দিকে তাকায় বলছে, আনাস দাওয়াতটা কবুল করলাম, দাওয়াতটা কবুল করলাম, কিন্তু আজকে যাব না, যেই দিন পূর্ণিমার রাত হবে সেই দিন যাব তোমার বাড়িতে। আনাস রাদিয়াল্লাহু আনহু ঘুরে চলে আসছে। আনাসের মাকে বলছে, মা আল্লাহ রাসূল দাওয়াত কবুল করেছে, তবে এখন আসবেন না, যেই দিন পূর্ণিমার রজনী হবে সেই দিন আসবেন। আল্লাহর কাছে আবার হাত উঠেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করতে না করতে কেমনে রসুল জানলো। সুবহানাল্লাহ। এদিকে দোয়া করছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আনাসের মা পূর্ণিমার রজনীতে তোমাকে দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার। তা আনাসের মা আল্লাহ রসুলকে দেখতেছেন, একবার চাঁদের দিকে তাকায়, একবার রসুলের দিকে তাকায়। আনাসের মা বলতেছে, চাঁদেরও কলঙ্ক আছে, রসুলের চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সংসার করি, যখন আমার অন্ধকার ঘরের মধ্যে আল্লাহ রাসূল আসতো, তখন তার উজ্জ্বলতায়, তার চেহারার কারণে আমি ওই অন্ধকারের মধ্যে মাটিতে যদি সূঁচ পড়ে থাকতো তা আমি খুঁজে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরে আসার কারণে আলোক উজ্জ্বল হয়ে গেছিল। তো যাই হোক, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে আসছে, আর কোরআনের যখনই দাওয়াত দিল, আগে ছিল বিশ্বস্ত আলামিন, কোরআনের দাওয়াত দিল শত্রু হয়ে গেল। আমার মায়েরা, আমি শেষ করে দেব, পাশাপাশি একটা কথা বলি, সত্যই যদি আপনারা এই শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মানুষের আইন মানি নেয়, এইটুক যদি মেনে নেন আপনারা জান্নাতি। আর আরেকটা বিষয় এই সমাজে চালু আছে, যেমন চা স্টলে এই বলে বেড়ায় যে আলেম ওলামারা এসে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে রে, জামাতের ভোট দিলে নাকি জান্নাতের সার্টিফিকেট হবে। আচ্ছা বলেন তো, আমাদের বাড়িতে ওরকম কোনো সার্টিফিকেট আছে আমি জান্নাতে যাব? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলও বলেছেন যে আল্লাহর রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। তে আলেম ওলামারা কেমনে জান্নাতের সার্টিফিকেট দিবেন বলেন? তবে আমি দিয়ে যাই আপনাদেরকে,
ভালো করে কান লাগান। 61 নম্বর সূরা সফ, আয়াত নাম্বার 10। 9 নাম্বার আগে বলি। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হচ্ছে, রসুল আল্লাহর কাছে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহ রসুল কেন পাঠালেন? দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করে আনন্দই ছিলাম, তো রসুল পাঠানোর দরকার কি? আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কবরে কিন্তু 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দিনুকা, ওয়ামা মানে এবং কি, কা মানে তোমার দিন মানে লেখা নাই, তোমার দিন কি? তো বলছি ইসলাম। তো দিন মানে কি? স্যার ছুটি দেন, আলেম ওলামাক জানে আসি। ছুটি দিবে? কবরের মধ্যে থেকে ছুটি দিবে? ছুটি দিবে না। তো এই 61 নম্বর সূরা সফ, আয়াত নাম্বার 9 আল্লাহ বললেন, দিন সম্পর্কে বললেন যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি। আল্লাহর কাছে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহ রসুল পাঠালেন কেন? তো আল্লাহ বলছেন, আমি রসুল প্রেরণ করেছি 2টা জিনিস দিয়ে। একটা হলো কোরআন, হুদা মানে কোরআন, আর 2 নম্বর দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা দিয়ে। কাজটা কি? তো বলছে লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থা, কোনো আওয়ামী লীগের জীবন ব্যবস্থা, জাতীয় পার্টির জীবন ব্যবস্থা, বিএনপির জীবন ব্যবস্থা, আব্রাহাম লিঙ্কনের জীবন ব্যবস্থা, ব্রিটিশের আইন দলিল বিধিবিধান, ডক্টর কামালের জীবন ব্যবস্থা থাকতে পারে না। ওই জায়গায় আল্লাহর তরফ থেকে যেই জীবন বিধান, ফেরাউনের জীবন বিধান বা নমরুদের জীবন ব্যবস্থা বা আবু জেহেল, আবুল আব সাইবা, উদ্বা মুগিরা, আবু সুফিয়ান, ওদের কোনো জীবন ব্যবস্থা চলতে পারে না। ওই জায়গায় আল্লাহর তরফ থেকে যে জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ ইংরেজি হলো কোড অফ লাইফ, বাংলা হলো জীবন ব্যবস্থা, ওই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমি রসুল প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থা বাতিল করে দিয়ে ওই জায়গায় দীনুল হক, সত্য জীবন ব্যবস্থা আল্লাহর তরফ থেকে যে আসছে, ওটা প্রতিষ্ঠা করার জন্য আমি রসুল প্রেরণ করেছি। আল্লাহু আকবার। এটা হলো ফি সাবিলিল্লাহ, এটা হলো ফি সাবিলিল্লাহ। তো জান্নাত পাওয়া যাবে কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের কেমন ব্যবসার কথা বলবো না, যে ব্যবসার দ্বারা জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পাওয়া যায়, পাপ সমূহ ক্ষমা হয়, জান্নাত পাওয়া যায়। 3টা কাজ। 1 নাম্বার হলো পাপ সমূহ ক্ষমা, 1 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি, 2 নাম্বার পাপ সমূহ ক্ষমা, 3 নাম্বার জান্নাত পাওয়া যাবে, 4 নাম্বার দুনিয়াতে আল্লাহ ইচ্ছা করলে রাজত্ব দিতে পারে, এটা বোনাস, দিতেও পারে নাও পারে। হুজুর কি ব্যবসা করলে আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে মুক্ত করে দিবে আর জান্নাত দিয়ে দিবে, পাপ সমূহ ক্ষমা করে দিবে? বলেন তো আমার মায়েরা, আমার ভাইরা, আমরা যারা আসছি চিরকাল কি এই পৃথিবীতে থাকবো? পৃথিবীতে থাকবো? থাকবো না, একদিন চলে যেতে হবে। দুনিয়ার খেলা ঘরে হে চিরদিন থাকা যাবে না, ও মন মাঝি, একদিন দিতে হবে রওয়ানা। একদিন চলে যেতে হবে, পরকালের জন্য প্রিপারেশন নিতে হবে। তো কি ব্যবসা করলে হুজুর মানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়া যাবে কি কাজ করলে হুজুর? তো কাজটা হলো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নাম্বার কাজ হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এক কথায় আল্লাহর আইন মেনে নিতে হবে। 2 নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ফি সাবিলিল্লাহ কোনটা? আল্লাহর জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের জীবন ব্যবস্থা যেগুলা প্রতিষ্ঠিত আছে, ওই জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা লাগবে। এটা হলো ফি সাবিলিল্লাহ। এই পথে চেষ্টা তদবির করতে হবে। কি দিয়ে হুজুর? বে আমলিকুম, মাল খরচ করে, আনফুসুকুম, জান দিয়ে, প্রয়োজনে জান দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে যদি চেষ্টা তদবির করা হয় ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ঈমান এনে, তাহলে এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার পাপসমূহ ক্ষমা হবে। ওয়া ইয়াদখুলুকুম জান্নাতা, আর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো যাই হোক, সর্বশেষ আপনাদের কাছে দাওয়াত, আমি
ফরিদুল ইসলাম, বাড়ি চক মোহাম্মদপুর, কুশলপুর মাদ্রাসার মৌলানা শিক্ষক। আমি মনে করেন যে আরবি লাইনে কামিল পাস করছি, বাংলা লাইনে MA পাস করেছি, জেনারেলেও মাস্টার্স করেছি। আমি যতটুক পেয়েছি গোটা পৃথিবী বাংলাদেশ ঘুরে যতটুক পেয়েছি